মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার।
এই উদ্যোগের ফলে ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। ভিবিএসওয়াই প্রোগ্রামের রূপায়ণে পিএমকেএসকেগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে ভিবিএসওয়াই একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতে সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। JU কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টসে শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আজকের পর্বে আমরা চলে এসেছি স্বনির্ভর গোষ্ঠীর কাছে, SHG। সেই স্বনির্ভর গোষ্ঠীর যে সমস্ত সদস্য আছেন তারা চাষের কাজ করেন, বিশেষত কিচেন গার্ডেন করেন। এই যে নারী শক্তির উত্থান, বাড়ির মহিলারা বাড়িতেই চাষ করছেন, বাড়ির সামনে যে ছোট্ট উঠোন আছে সেখানেই তারা কিচেন গার্ডেন করছেন, বাড়িতে তারা টাটকা শাক সবজি পাচ্ছেন। তো এরকমই
কিছু স্বনির্ভর গোষ্ঠীর কাছে আমরা এসেছি। সেই স্বনির্ভর গোষ্ঠীর কয়েকজন সদস্য যারা আছেন আমরা তাদের সঙ্গে কথা বলবো। আপনার নাম? আমার নাম রোজিনা বিবি। আচ্ছা, এই যে দেখছি আপনি বাড়ির সামনে চাষ করেছেন, বেগুন গাছ আছে। যদিও শ্রোতা বন্ধুকে বলি, বেগুন গাছ ছাড়াও আরও কিছু গাছ আছে, যেমন কিছু ফুল গাছও আছে, কিছু ফলের গাছ আছে। কিন্তু এখন দেখতে পাচ্ছি খুব সুন্দর কালো কালো বেগুন হয়ে আছে, আবার বেগুনি রঙের ফুলও হয়ে আছে। তো এটা আপনি কেন করেছেন? এটা আমাদের সংসারের হচ্ছে কাজে যাতে লাগে, টাটকা সবজিটা যাতে পেতে পারি, সেই জন্য এটা বিনা সারের তৈরি। আচ্ছা, তো প্রথমে বলুন আপনার যে স্বনির্ভর গোষ্ঠী তার নাম কি? ডলফিন। ডলফিন গোষ্ঠী, তাই তো? তো ডলফিন গোষ্ঠীর আপনি একজন সদস্য? সাধারণ সদস্য। সাধারণ সদস্য। তো এই যে কিচেন গার্ডেন করার জন্য আপনারা কোনো প্রশিক্ষণ বা ট্রেনিং নিয়েছেন? হ্যাঁ, প্রশিক্ষণ নেওয়া আছে। তো এই প্রশিক্ষণ নেওয়ার পরে আপনি কত বছর ধরে এই কিচেন গার্ডেন করছেন? 7-8 বছর হবে। 7-8 বছর হয়। এই যে কিচেন গার্ডেন করেন, এগুলো কি 3 মাস বা 6 মাসের জন্যই তো হয় নাকি ফসলগুলো? না, এ বেগুন গাছ সারা বছর হয়। সারা বছর হয়। আর এমনি অন্য অন্য পিছনেও লাগানো আছে। ওটা হচ্ছে এখন সিম, তারপর পুঁই শাক আছে। আচ্ছা, সেটাও আমরা দেখবো। আপনি পুঁই শাক গাছ এবং শিম গাছও করেছেন, এখন শিমেরই সিজন। তো একটু জানতে চাইবো যে এই যে বেগুন করেছেন, দেখতে পাচ্ছি যেটা আপনি বলছেন যে পাশেই শিম এবং পুঁই শাক গাছ আছে। এছাড়াও এই যে 8 বছর ধরে আপনি আর কি কি কিচেন গার্ডেন বা চাষ করেছেন যদি একটু বলেন। কপি করেছি। কি কপি? ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, তারপর পেঁপে, এইসবগুলো। আচ্ছা, তো এইগুলো আপনি সবটাই কি আগে নিজে ভাবনা ভেবে নেন যে আমার এই ছোট্ট উঠোনে জমি আছে, সেই জমিতে কোথায় কি গাছ লাগাবো, সেটা কিভাবে ভাবেন আর কি কিভাবে সেটা চিন্তা করেন? জায়গা হিসাবে মনে হয় যে এই জায়গাটায় এই সবজিটা দিলে ভালো হয়, সেই হিসাবে। তো কি করে করেন যদি একটু বলেন, যে শুরুতেই ধরুন এই যে আমরা শিম গাছটার কথা আপনি যে বলছেন, এই শিম গাছ আপনি এই যে সিজন, এখন শিমের সিজন, তো কিভাবে আপনি শুরু থেকে চাষটা করলেন যদি একটু বলেন। প্রথমে কেরিতে আর কি মাটি ভরে রেখে এমনি আর কি জলা মাটি দিয়ে ওখানে বীজটা বপন করে ওর উপরে একটু মাটি টাটি দিয়ে রেখে দেয়। কিছুদিন পরে ওই বীজটা বার হওয়ার পরে তারপরে ওই যেখানে বসাই সেখানে বসিয়ে এবারে নতিয়ে গেলে তখন আর কি একটা ধরার দিয়ে পরে ভাড়া তুলে দিই। আপনি প্রথমে তো বীজ থেকে চারা তৈরি করলেন, কিন্তু বীজ থেকে চারা তৈরি করার পরে যে মূল জমিতে আপনি যখন রোপণ করছেন, সেই মূল জমিটা তৈরি করলেন কি করে? তৈরি প্রথম ওই জায়গাতে অনেকটা আর কি কিছুটা মাটি দিয়ে মাটি কুপিয়ে একটু উঁচু মতো করে সেইখানে আর কি বসিয়ে দিই। আচ্ছা, এভাবে আপনি করেছেন। তো এই যে শিম বা পুঁই শাক গাছ যেটা দেখাচ্ছেন আপনি, বা বেগুন গাছ, এইগুলো আপনি তো প্রথমে চারা তৈরি করলেন, রোপণ করলেন, গাছ বড় হয়ে গেল, এরপরে আপনি তার পরিচর্যা করেন কিভাবে? পরিচর্যা যখন দেখি যে এরকম ধরনের বেগুন গাছে টোকায় যখন আর কি পোকা লাগে, তখন ওই পোকা আর কি আমাদের বাড়ির লোক ওই পোকা মারা আর কি স্প্রেটা করে দিই। আচ্ছা, মানে যদি পোকা লাগে তাহলে আপনারা জৈবনাশক কিছু দেন? জৈবনাশক এই বাড়িতে যেসব উঠোন টুঠোন ঝাড় দেওয়া পরে সেই সবগুলোই দেওয়া হয়। আর আচ্ছা আচ্ছা, সেটা করেন। আর সার যদি একটু বলেন, সার কিভাবে দেন? সারটা দেওয়া হয় না, মানে বিনা সারই এগুলো হচ্ছে? হ্যাঁ, এখানে জায়গাটা উর্বর আছে। আচ্ছা, কিন্তু বছরের পর বছর যদি চাষ করা হয় তাহলে তো একটু সারের প্রয়োজন হতে পারে। সারের প্রয়োজন হবে, তখন দিতে হবে, কীটনাশক দিতে হবে। এমনি হচ্ছে গোবর সারটার আমাদের গোবর সার আছে। আচ্ছা, সে গোবর সার দিয়ে এছাড়া আর কিছু করি। বা খোল কি কখনো দিয়েছেন? খোল এখনো দেওয়া হয়নি, আমাদের সেই মাঠে যেটা চাষ করে সেখানে দেয় খোল দেন। আচ্ছা, তো এবারে এই যে আগাছা হলে সেগুলো কি করে পরিষ্কার করেন? ওই হাত দিয়ে উপড়ে দিই, আর ওই যেগুলো না ওঠে সেইগুলো ওই নিড়াল দিয়ে আর কি তুলে দেয়। তা আপনি তো সংসার করেন, ছেলে মেয়ে আছে, স্বামী আছে, রান্না বান্না আছে, বাড়ির অন্যান্য কাজ আছে, সব সামলে তারপরে এই কিচেন গার্ডেনটা করেন কখন? সকালে করি, সকালে এসবগুলো করে, এটা সবসময় করতে হয় না। আচ্ছা, তো ছোট জায়গা, আচ্ছা, সবসময় করতে হয় না। ছেলে বাড়ি থাকে, তখন আমি বলি যে এই একটু জলটা দিয়ে দে, মোটর আছে, মোটর ছেড়ে জলটা দিয়ে দেয়। আচ্ছা, এই সবগুলো নালা টালা কেটে দিয়েছে আমার ছেলে। আচ্ছা, ওই সঙ্গে আমিও থাকি। তাহলে সকাল বিকেল মোটামুটি অবসর সময় আপনি কিচেন গার্ডেনটা করছেন। হ্যাঁ, তো কিচেন গার্ডেন করে আপনি কি তার সুফল পাচ্ছেন যদি একটু বলেন? একটু তরকারি কিনতে হয় না খুব একটা আমাদের। আচ্ছা, সবজি কিনতে হয় না। হ্যাঁ,
আর সবজি কিনতে হয় না, বিক্রি হয় না, বিক্রি করি না, নিজের খাওয়ার জন্য খালি? নিজের খাওয়ার জন্য। আচ্ছা, তো মানে এই যে আপনি বাজার থেকে কিনলেও তো খেতে পারতেন, এই চাষটা করে আপনার কি মনে হচ্ছে যে কতটা আপনি উপকার পাচ্ছেন এখান থেকে? যখন তখন আর কি পাওয়া যায়, হাটের থেকে কখন সবজি আনবে, সেই সবজি এখন কি হবে না হবে, সেই জন্য এখানে তো কোনো আর কি সার প্রয়োজন দেওয়া হয় না। এটা ভিটামিনের জন্য আর কি, স্বাস্থ্যের পক্ষে ভালো, সেই জন্যই। আমরা চলে এসেছি আরও একজন এসএইচজির সদস্যা, স্বনির্ভর গোষ্ঠীর তিনি সদস্যা, তার কাছে চলে এসেছি। তার বাড়িতে অর্থাৎ তার যে কিচেন গার্ডেন আছে, বাড়ির সামনে ছোট্ট একটা ক্ষেত আছে উঠোনের মধ্যে। শ্রোতা বন্ধুদেরকে জানিয়ে রাখি, একেবারেই ছোট, মানে প্রায় 5 ফুট বাই 15 ফুট এরকম আর কি, একেবারে ছোট্ট জায়গা, ঘরের পাশেই, রান্নাঘরের পাশে। আপনার নাম? রানিয়া সুলতানা। আচ্ছা, এই যে আপনি কিছু কিছু গাছ লাগিয়েছেন, তো এই গাছগুলো আপনি কেন লাগান? এই গাছগুলো দিয়ে যাতে আমার উপকার হয় আর কি, সেই জন্য, আচ্ছা, সংসারের জন্য ভালো হবে, এটার জন্য। তো আপনার গোষ্ঠীর নাম কি? অসীম গোষ্ঠী। তো অসীম গোষ্ঠীর থেকে আপনি কোনো সাহায্য পান, মানে কোনো ট্রেনিং হোক বা কোনো যুক্তি হোক যে এখানে চলো আমরা এরকমভাবে শুরু করি, বাড়ির পাশে আমরা কিচেন গার্ডেন করি? হ্যাঁ, এটা হয়েছে। আচ্ছা, তো আপনি মোটামুটি কত বছর ধরে এই কিচেন গার্ডেন করেন? 2 বছর হয়েছে এটা। আচ্ছা, বছর 2 ধরে করছেন। তো শুরুতে কি কি গাছ দিয়ে করেছিলেন? এটাই আর কি, বেগুন, লঙ্কা লাগানো। এই মুহূর্তে একটু অল্প আছে, কিন্তু অনেকগুলো ছিল, মারা গিয়েছে কিছু। তো এই যে বেগুন লঙ্কা যে আপনি 2 বছর আগে লাগিয়েছিলেন, বা এখনও যে ছোট ছোট বেগুন গাছ দেখছি বা আরও অন্যান্য গাছ দেখছি, এখান থেকে ফসল কেমন পান? ফসল ভালো পাই, যেটা পাই সংসার মোটামুটি ভালোভাবে চলে যায়। আচ্ছা, মানে আপনি এগুলো কি বিক্রি করেন না নিজে খান? নিজে খাই। তো এই আপনার কি মনে হয় যে কেনা যে সবজি আর আপনার কিচেন গার্ডেনে বাড়ি নিজে হাতে তৈরি সবজি, এর মধ্যে কি পার্থক্য আছে? এর মধ্যে পার্থক্য তো আছে, বাজারে ওইসব নানা রকম কীটনাশক আর কি রং জাতীয় এটা সেটা দিয়ে সেটা তো হয় না। এটা বাড়ি টাটকা নিজের হাতে লাগানো সব থেকে ভালো, কম আর কি স্প্রে যত কম দিয়ে করা যায়, সার প্রয়োজন কম দিয়ে করা যায়, সেই জন্য বাড়ি এইগুলো ভালো। তো আপনি তো বাড়িতে নানান রকম কাজ করেন, রান্নাবান্না সামলে, অন্যান্য কাজ সামলে, এই যে কিচেন গার্ডেন করেন, সময় পান? হ্যাঁ। কখন এই গাছগুলোর আপনি পরিচর্যা করেন? এগুলো সকালে বিকালে। আচ্ছা, আমি তো দেখছি যে সবজি ছাড়াও আরও কিছু গাছ লাগিয়েছেন যেগুলো অনেক বছর ধরে ফল দেয়। আপনার এই ছোট্ট কিচেন গার্ডেনে কি কি গাছ আছে যদি একটু বলেন? ডালিম আছে, ড্রাগন আছে, লেবু আছে, কুল আছে, পেয়ারা আছে। তো এই যে ড্রাগন গাছ লাগিয়েছেন, তো কিভাবে ড্রাগন গাছটা আপনি লাগালেন? বীজ লাগিয়েছিলাম ছোট একটা, তার থেকে বড় হয়েছে, ওটা ভাড়া দিলাম, ওটার থেকে ফল হচ্ছে। ফল পেয়েছেন এখনো? হ্যাঁ, পেয়েছি। ফল কেমন হচ্ছে? ফল ভালো, বেশ খেতে সুস্বাদু, ভালো। আচ্ছা, আবার একটা তুলসী গাছও তো দেখছি। হ্যাঁ, তুলসী গাছ, ওটা সর্দি কাশি হলে ওটা দিয়ে চা করে খাওয়া হয়, এটাই সকালে মধু দিয়েও খাওয়া হয়, ওই জন্য লাগানো আছে ওটা। তো আমাদের গ্রামে যে সমস্ত ভদ্রমহিলারা আছেন যারা সংসারই সামলান আর কি মূলত, তো তারা যদি এরকম কিচেন গার্ডেন করতে চান, একদম ছোট্ট জায়গা, যেটা বলছিলাম 5 ফুট বাই 10 ফুট 15 ফুট জায়গা, তো এরকম ছোট ছোট জায়গা প্রত্যেকের বাড়িতেই পড়ে থাকে আমাদের এমনি আর কি, গ্রামের দিকে, শহর অঞ্চলেও থাকে প্রায়। তো তাদের জন্য আপনি কি বলবেন কিচেন গার্ডেন করার জন্য? হ্যাঁ, তাদের জায়গা থাকলে তো অবশ্যই করবে। এটাতে সব থেকে বাড়ির দিক দিয়ে আর কি ভালো, যে বাড়ি হাতের করে সব কিছু পাওয়া যাবে, এটা কষ্ট করে লাগালে, এটাই বাজার থেকে নিয়ে আসতে হবে না, খাঁটি টাটকা যখন তখন তুলে রান্না করা যাবে, খাওয়া যাবে, এর জন্য বাড়িতে লাগানো ভালো এগুলো। জেইউ কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টসে শুনছেন ম্যাটিক্স কৃষি পাঠশালা। আর ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্বে আমরা কথা বলছি স্বনির্ভর গোষ্ঠীর কিছু সদস্যা, তাদের সঙ্গে যারা কিচেন গার্ডেন বানিয়েছেন, এমনই মহিলাদের সঙ্গে। আমরা স্বনির্ভর গোষ্ঠীর যিনি সভানেত্রী তাকে পেয়েছি। আপনার নাম? আমি রন বিবি। আচ্ছা, আপনার স্বনির্ভর গোষ্ঠীর নাম কি? অসীম এসএইচজি। অসীম এসএইচজির আপনি সভানেত্রী। তো এই যে দেখলাম যে আপনাদের কয়েকজন মানে সদস্যা তারা কিচেন গার্ডেন করেছেন, তো আপনিও কি কিচেন গার্ডেন করেন? জি, করি। আচ্ছা, তো আপনি কত বছর ধরে কিচেন গার্ডেন করছেন?
আমিও 10-12 বছর ধরে করছি এটা। তো প্রথমে একটু জানতে চাইবো আপনার থেকে যে এই যে কিচেন গার্ডেন করা মানে মহিলাদের স্বনির্ভর করার জন্য যে প্রচেষ্টা আপনাদের এবং এই যে কিচেন গার্ডেনের সুফল পাওয়া, এটা নিয়ে আপনি কি বলবেন? আমি তো চাই সবসময় বাড়ির থেকে নেব, স্বামীর কাছে হাত পাতবো না। এইগুলো করলে সংসারে কিছু উন্নতি হয়, টাটকা তাজা মানে সবজিটাও খেতে পারি। আর দেখা যাচ্ছে বাজার থেকে কখন আনবে, আমার এক্ষুনি দরকার, আমি ছিঁড়ে নিয়ে রান্না করতে পারবো, মানে দরকার পড়লে দিতেও পারবো কাউকে। এইভাবেই আমরা এইগুলো করি। আচ্ছা, তো মোটামুটি কত আপনাদের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যকে আপনারা এই কিচেন গার্ডেনের উপরে প্রশিক্ষণ দিয়েছেন? কিচেন গার্ডেনের উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাহলে একটু পিছিয়ে যায়। আমার ক্লাস্টার আছে করা, যেহেতু ক্লাস্টারের সেক্রেটারি আমি। আমাদের ক্লাস্টারের নাম হচ্ছে প্রান্তিক সংঘ করা আছে। তা বর্তমানে বিডিও অফিস আন্ডারে এটা 7,000 মহিলাকে ট্রেনিং দেওয়া আছে। সবাই কম বেশি যাদের জায়গা আছে, যদিও একটা পুঁইশাকের ডাল লাগানোর মতো যদি জায়গা থাকে তাও লাগায়। সবাই বাড়িতে করে বা করার চেষ্টাও করে সবজি চাষ। এই যে 7,000 মহিলাকে আপনারা প্রশিক্ষণ দিয়েছেন, তার মধ্যে কত মহিলা এই প্রশিক্ষণ নিয়ে তারা কিচেন গার্ডেন করছেন? মোটামুটি 5,000 তো হবেই করছে এরকম। আর যাদের জায়গা নেই, মানে ভাড়া বাসায় থাকে, তারা তো করতে পারে না। যাদের নিজে জায়গা আছে তারা করতে পারে, সবাই কম বেশি। তো এটা তো ছাদের ওপরেও করা যেতে পারে নাকি? জি, ছাদের ওপরও করতে পারে। আমি নিজেই ছাদের ওপরে লাগিয়ে রেখেছি লঙ্কা গাছ, বেগুন গাছ। যদি আপনি একটু দেখান যে আপনি আপনার কিচেন গার্ডেনে আপনি কি কি চাষ এই মুহূর্তে করেছেন? এই মুহূর্তে চাষ আছে আমার, কপির চারা লাগানো আছে, সিম গাছ লাগানো আছে, পুঁইশাক গাছ লাগানো আছে, বেগুন গাছ লাগানো আছে, লঙ্কা গাছ লাগানো আছে, কিছুটা পালং শাকও লাগানো আছে। মানে এগুলো কোনোটাই বাণিজ্যিকভাবে না, মানে বিক্রি করার জন্য না? না, এগুলো বিক্রি করে না, সংসারে লাগে। আচ্ছা, তো এতে আপনার মোটামুটি বাড়ির সবজির যে চাহিদা সেটা মিটে যায়? একদম পুরোটাই মিটে যায়। তো এই যেটা আপনি বলছিলেন যে এই সবজি বিষমুক্ত সবজি বা এটা স্বাস্থ্যের পক্ষে ভালো, তো এই যে ট্রেনিং দিয়েছেন আপনারা, প্রশিক্ষণ দিয়েছেন এবং হাজার হাজার মহিলা তারা বাড়িতে কিচেন গার্ডেন করছেন, বাড়িতে সবজি চাষ করছেন, তো কতটা তারা উপকৃত হচ্ছে যেটা আপনি নিজে চোখে দেখছেন? তারা তো উপকৃত হচ্ছে, তাদের আরও চাহিদা আছে জানতে যে আরও কিছু কিছু করা যায় কি, যেমন ভুট্টা গাছ, পেঁপে গাছ, কলা গাছ, সজনে গাছ জায়গা থাকলে এগুলো বসানো হয়। কলার তরকারিটা 12 মাসের তরকারি। যেমন সিম এক সিজন, কপি এক সিজন, এইগুলো না। পুঁইশাকটা 12 মাস চলে, বেগুনটা 12 মাস চলে, পেঁপেটা 12 মাস চলে। এইগুলো লাগানোর জন্য বেশি বলি আমরা। তারা উপকৃত তো আছে, আরও আগ্রহ আছে যে আমরা কিভাবে এইভাবে করব। প্রথমে মাটিটা ঠিকঠাকভাবে শোধন করে নেওয়া হয়, শুকিয়ে নেওয়া হয়, হালকা জো দিয়ে তারপরে তাতে দানা বসিয়ে চারাটাকে করে নেওয়া হয়। নিয়ে যে জায়গাটায় বসাবো সে জায়গাটা আমরা পরিষ্কার করে একটু গোবর সার মাটি দিয়ে সেখানটায় বসাই। বসে মাঝে মাঝে একটু জল দিলে গাছটা তৈরি হয়ে যায়। আচ্ছা, তো এমনি এনাদেরকে কি আরও বেশি করে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা বা দানা দেওয়া বা জৈব সার দেওয়া এই সমস্ত কিছু ব্যবস্থা আছে? হ্যাঁ, বাড়িতেই তো জৈব সার তৈরি করা হয়। যেমন মানে সবজির খোসা, তারপরে গরু ছাগল পোষে সেসব ঝাড়ঝুট দিয়ে, তারপরে মুরগি হাঁস পোষে সেসবের টাট্টু দিয়ে এক জায়গায় রেখে সেটা প্রথম তো দেওয়া যায় না কাঁচা, সেটা শুকিয়ে একটু ঝরঝরের মতো করে নিয়ে তারপরে মাটিতে দিয়ে তারপরে চাষ করার জন্য ওরা তৈরি হয়ে নেয়। এইভাবে বলে দেওয়া হয় তাদেরকে। আর বীজের ক্ষেত্রে বা চারার ক্ষেত্রে? ওই যে বীজটা প্রথম শোধন করে নেওয়া হয়। বীজটা শোধন করে নিয়ে আমরা ওই যে কেরি নিই, কেরিতে মাটি ভরে নিই, মাটিতে তারপরে বসিয়ে দিই। বীজটা যখন চারাটা হয়ে যাচ্ছে সেটা নিশ্চিত যেখানে বসাবো সেখানে গাছ হবে। এবার দানাটা যখন পুঁতবো তখন সরাসরি যদি পুঁতি তাহলে সেই জায়গাটা হয় না। আর দেখা যাচ্ছে সেই জায়গাটা একটু জল আছে, 10 দিন 15 দিন পরে জলটা সরে যাবে, এই জায়গাটায় আমরা বসাতেই পারবো। তার জন্য আমরা 10-12 দিন আগেই বা 1 মাস আগেই চারাটা তৈরি হওয়ার চেষ্টা করে নিই। কেরিতে চারাটা তৈরি হয়ে গেছে তারপরে আমরা বসিয়ে দিই, সময় মতো জিনিসটা আমরা পাই। এই যে বাড়ির মহিলারা তারা তো বাইরে যান না, বাজারে যান না, তারা কিচেন গার্ডেন করার জন্য এই দানা বা চারা কোথা থেকে সংগ্রহ করবেন? যেমন বেগুনগুলো আমরা একটা করে বীজ ছেড়ে দিই। বেগুনের দানা বাড়িতে পাওয়া যায়, পুঁইশাকের দানা বাড়িতে পাওয়া যায়, এগুলো আমরা রেখে দিই। সিম বাড়িতে রেখে দিই,
এইসবগুলো আমরা বাজার থেকে খুব একটা কিনি না। কপির চারাটা হয়তো কিনি, লঙ্কার চারাটাও বাড়ি করি, বেগুন চারাও বাড়ি করি, এসবগুলো। তো আপনার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যারা আছেন তারা কি চারা তৈরি করে বিক্রি করেন, এরকম কেউ করেন? হ্যাঁ, বেগুনের চারা, লঙ্কার চারা, পেঁপের চারা এগুলো আমি নিজে তৈরি করেই বিক্রি করে, আবার অনেকেও করে কম বেশি, তারাও বিক্রি করে। এই কিচেন গার্ডেন এবং স্বনির্ভর গোষ্ঠীর যে প্রচেষ্টা, তার ফলে মহিলারা যে আর্থিকভাবে সচ্ছলতা পাচ্ছে বা বাড়িতে তাদের সবজির চাহিদাটা মেটাতে পাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? দেখুন, আমি চাইছি যে সব সময় নারীরা নিজের পায়েই দাঁড়াক। এমন একদিন ছিল, ওরা মানে একটা ব্লাউজ ছিঁড়ে যাচ্ছে, তবু সে গায়ে দিতে হচ্ছে, জুতো ছাড়া হাঁটতে হচ্ছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে, চটি নেই, এরকম অবস্থা ছিল। আর এখন প্রত্যেক বাড়ি যেয়ে দেখেন, প্রত্যেকেই কিছু না কিছু কাজ করে এই স্বনির্ভরে ঢুকে। দেখা যায় যে চাষটা করে বাড়িতে, এ তো একটা বাজার থেকে কিনতে গেলে তো তাদের তো একটা পয়সা খরচ হতো। হ্যাঁ, এখন অনেক দাম সবজির। হ্যাঁ, সেই টাকাটা খরচ হচ্ছে না, আর সে টাকা দিয়ে ওরা দেখা যাচ্ছে কিছু হয়তো বিক্রি করেও দেখা যাচ্ছে দলটা চালাতে পারছে, আর হাতের কাজও কিছু সুসুতার কাজ টাজও করে, চাষ করে, প্রত্যেকে করে নিজেরা উন্নতি করছে। এই স্বনির্ভর গোষ্ঠী থেকে কি কোনো লোনের ব্যবস্থা করা হয়? জি হয়। যেমন আমরা যখন সঞ্চয় করি, নিজেদেরটা নিজেরা যখন লেনদেন করতে পারি ভালোভাবে, মিটিং ঠিকঠাক করতে পারে, আমাদের এসবি থেকে টাকা তুলে যেমন শোধ করতে পারি, সুদ দিতে পারি। আমাদের একটা মিটিংয়ে বলা থাকে 10 মাসের মধ্যে শোধ করতে হবে। 10,000 নিলে মাসে 1,000 টাকা প্লাস সুদ দিতে হয়। আমরা 1.5 টাকা সুদ ধরে রেখেছি, বেঁধে রেখেছি, এটাই করে। আর যেটা হচ্ছে, দল চালানোর ক্ষেত্রে টাকা তো একটা দিতেই হয়। এবার লোনটা আমাদের যদি ঠিকঠাকভাবে এরকম লেনদেন এসবিতে থাকে, লোন দিতে সরকার দেরি করে না, দিয়ে দেয়। যেমন আমরা এই 5 লাখ টাকা সামনে আবার লোন তুলব, 1.5 লাখ টাকা করে নিয়েছিলাম, শোধের পথে প্রায়, এটা শোধ হয়ে গেলে 5 লাখ টাকা তুলব আবার। তো নারীদের শক্তির উন্নয়নে স্বনির্ভর গোষ্ঠী তাহলে খুব ভালোভাবেই কাজ করছে। একদম ভালোভাবেই কাজ করছে। আর অনেকেই, আমার এখন গর্ব হয় যে আমার দলগুলোর অনেকের মহিলাদের যেভাবে বলি সেভাবে কথাটা তারা শুনে, লোনটা নিয়ে ঠিকঠাকভাবেই দেয়। অনেকের জমি না থাকলেও হয়তো দেখা যাচ্ছে এই লোনটা নিয়ে কিছুটা জমি কিনলো, কিছু অ্যাসেট বাড়ালো, নয়তো কারো বাড়ি ছিল না, বাসা করলো, সেই ভাড়া বাড়ি আর থাকতে হয় না, সেই সময় মতো নিজের বাড়ি থাকছে, হয়তো পেপারের চাল হলেও নিজের বাসায় থাকতে হয়। এইভাবে কিছু কিছু করে উন্নতি হয়েছে স্বনির্ভর দল করে। তাহলে স্বনির্ভর দল করে তারা আর্থিকভাবে সচ্ছলতা পাচ্ছেন এবং চাষ করার জন্য তারা প্রশিক্ষণ পাচ্ছেন। যাদের জমি নেই বা বাড়িতে যাদের ছোট ছোট উঠোন আছে, তারা সেই উঠোনে কিচেন গার্ডেন করছেন, সতেজ সবুজ বিষমুক্ত সবজি তারা সেখান থেকে পাচ্ছেন এবং বাড়ির আর্থিক সাশ্রয় হচ্ছে। এরকমভাবেই স্বনির্ভর গোষ্ঠী কাজ করে চলেছে। আমাদের ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্বে আমরা কথা বলছিলাম স্বনির্ভর গোষ্ঠীর সেই সমস্ত সদস্যা মহিলা যারা কিচেন গার্ডেন করেন তাদের সঙ্গে। ম্যাটিক্স কৃষি পাঠশালা আজকের মতো এ পর্যন্তই। শুনতে থাকুন JU কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 033-2457-2620 নম্বরে। আপনারা আমাদের মেল করতে পারেন আমাদের ইমেল আইডি radioju@gmail.com-এ, আমাদের ইউটিউব চ্যানেল রেডিও JU এবং আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল radio_JU। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতে সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে।
কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার।